হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব দ্রুত এবং 6500+ শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোন কোন পদ্ধতি রয়েছে, অর্থাৎ নিয়োগ পদ্ধতি কী, বয়স কী, যোগ্যতা, সিলেবাস, পরীক্ষার পদ্ধতি কী এবং কবে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো সকলে এখানে আশা করছি ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ অষ্টম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতাতে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং আবেদনের প্রক্রিয়া চলবে। তো গত দুদিন আগে তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমাদের পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষবাবু মহাশয় বলেছিলেন যে পঞ্চায়েতে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত শুরু হবে। কারণ এর আগে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া হয়েছিল, সেখানে রেজিস্ট্রেশন হওয়ার পরে কোনো আর আবেদন প্রক্রিয়া হয়নি গত সরকারের সময়। তো এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে চাইছেন, সেটা তিনি সাংবাদিকের সামনে একদম ডিটেলসভাবে তথ্যটা বলে দেন। এবং আমি এ নিয়ে ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম, যারা দেখেছো অবশ্যই জানো। তো চলো আজকে ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস জানবো যে এই যে 6500 শূন্যপদের যে নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে, বয়স কী, কীভাবে আবেদন করবে, একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদের সামনে। তো সকলে যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য তোমাদের সামনে যথাসময়ে উপস্থাপন করতে পারি। আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবে। তো দেখো, পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো 2026-এই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আবেদন যেটা শুরু হবে। তো প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কী কী পদ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। কারণ আমরা যে আবেদন করব, তো বিভিন্ন যে পদ এবং কি কি কাজ রয়েছে, সম্ভাব্য কত বয়সসীমা থাকে বিভিন্ন পদের জন্য, সাধারণ যোগ্যতাটাই কী, সেটা এক এক করে আমরা জানার চেষ্টা করব। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এটা একটা। তো এখানে গ্রাম পঞ্চায়েত যে কর্মী, সেক্ষেত্রে যে কাজের বিবরণ, সেখানে তারা কী কাজ করে না, পঞ্চায়েতের নথি রক্ষণাবেক্ষণ করা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের সহায়তা করা, জনগণের সাথে যোগাযোগ রাখা, এই সমস্ত কাজ গ্রাম পঞ্চায়েতের কর্মী করে থাকে। এদের সাধারণ যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস, 8 পাসও কিন্তু অনেক থাকে এবং কম্পিউটার জ্ঞান এখানে যোগ্যতা লাগে। বয়সসীমা যেটা থাকে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় সেটাও কিন্তু রয়েছে। নেক্সট 2 নম্বরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে পঞ্চায়েত নির্বাহী কাজকর্মের সাথে যুক্ত থাকে, সহায়তা করে নোটিশ, চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত করা। এখানে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কম্পিউটার টাইপিং টেস্ট এবং যে কম্পিউটারের জ্ঞান সেটা কিন্তু থাকতে হবে। তো যদিও এক্ষেত্রে যে যোগ্যতাগুলো সেগুলো কিছু পরিবর্তন ঘটতে পারে, তো শুধুমাত্র এখানে সম্ভাব্যভাবে তোমাদের সামনে দেওয়া হলো। অফিসিয়াল নোটিফিকেশান এলে অবশ্যই তোমরা জানতে পারবে। এক্ষেত্রেও বয়সসীমা যেটা 18 থেকে 40। তারপর রয়েছে নির্মাণ সহায়ক, এখানে যে কাজ সেটা হচ্ছে পঞ্চায়েত নির্মাণ সংক্রান্ত কাজ তদারকি করা, তারপর রাস্তা, ভবন প্রভৃতি নির্মাণ সহায়তায় কাজ করা। এক্ষেত্রে যে সাধারণ যোগ্যতা থাকে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা সংশ্লিষ্ট কিছু কাজের ক্ষেত্রে অগ্রাধিকার যে ITI, এই সমস্ত যোগ্যতাগুলো থাকতে হবে। এখানেও বয়সের সীমা যেটা সেটা হচ্ছে 18 থেকে 40। নেক্সট তারপর রয়েছে সেক্রেটারি পোস্ট, এবং যে পোস্টগুলো আমি বলছি সবই কিন্তু সম্ভাব্য, কতগুলো পোস্টে বাড়ে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে জানা যাবে। তো সেক্রেটারি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে সেক্রেটারি, তাদের ক্ষেত্রে কী কাজ না, পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করা, উন্নয়নমূলক কাজ পরিকল্পনা বাস্তবায়ন করা, সরকারি নির্দেশিকা বাস্তবায়ন করা। তো এক্ষেত্রে স্নাতক যোগ্যতা, পঞ্চায়েত গ্রামায়ণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে এক্ষেত্রে, এবং কম্পিউটার জ্ঞান আবশ্যক। এখানেও কিন্তু বয়সের সীমা 18 থেকে 40। নেক্সট যেটা রয়েছে 5 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর। তোমরা দেখেছো যে পঞ্চায়েতগুলোতে কন্ট্রাকচুয়ালভাবে এই ডাটা এন্ট্রি অপারেটরগুলো রয়েছে, কিন্তু এখানে পার্মানেন্টভাবে কিন্তু এই কাজের নিয়োগ হবে। তো এখানে বিভিন্ন তথ্য কম্পিউটারে এন্ট্রি করা, ডেটাবেস প্রস্তুত করা, সংরক্ষণ করা, রিপোর্ট করা, এই সমস্ত কাজ করে থাকে ডাটা এন্ট্রি অপারেটর। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট, টাইপিং স্পিড অবশ্যই দরকার পড়ে। এক্ষেত্রে বয়সের সীমা সেটা হচ্ছে 18 থেকে 40। তারপরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে চিঠিপত্র লেখা, টাইপ করা, ফাইল প্রস্তুত করা, এই সমস্ত কাজ থাকে। এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস, টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বয়সের সীমা এক্ষেত্রেও 18 থেকে 40। তারপরে নেক্সট রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে যে কাজ সেটা হচ্ছে পঞ্চায়েতে যে সমস্ত যে হিসেব নিকেশ সেগুলো রাখা, ভাউচার প্রস্তুত করা, বাজেট লেখা, এই সমস্ত কাজগুলো করে থাকে। অর্থাৎ আর্থিক দিকগুলো যেগুলো থাকে সেগুলোর কাজ করে থাকে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন থাকে, এবং হিসেবের যে অভিজ্ঞতা,
কম্পিউটারের যে ট্যালি, এই সমস্ত যোগ্যতাটা থাকতে হবে। এখানে বয়সের সীমা 18 থেকে 40। তাছাড়া রয়েছে পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে অফিসের নথি ফাইল স্থানান্তর করা, অফিস পরিষ্কার, এই সমস্ত কাজ থাকে। এক্ষেত্রে যে বয়সের সীমা 18 থেকে 40 এবং যোগ্যতা হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং স্থানীয় ভাষা আবশ্যক জানা দরকার। তো এগুলো সবই কিন্তু আমি সম্ভাব্য তোমাদের সামনে তুলে ধরলাম। অফিসিয়াল নোটিফিকেশন এলেই কিন্তু ডিটেলসটা জানতে পারা যাবে। এরপর যে রয়েছে তারপর যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আবেদন করবে। এতক্ষণ আমরা জানলাম যে বিভিন্ন যে পদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো দেখো, এর আগে অনেকে রেজিস্ট্রেশন করেছো, যারা রেজিস্ট্রেশন করেনি কোনো অসুবিধা নেই, পরবর্তী ক্ষেত্রে তোমরা আবারও রেজিস্ট্রেশন করতে পারবে এবং ডাইরেক্ট আবেদনও করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশন খুব দ্রুত আসবে। তো প্রথমত যে ওয়েবসাইট সেটা হচ্ছে তোমরা জানো যে www. এইভাবে সার্চ করলে হয়, WBPRMS পোর্টাল যে রয়েছে সেখানে কিন্তু সার্চ করতে হবে। তারপর এখানে ওয়েবসাইটে প্রবেশ করার পর নিজে রেজিস্ট্রেশন করতে হবে, ওটিপি ভেরিফাই হবে, মোবাইল থেকে লগ ইন করা, তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করা, যার মধ্যে ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় সার্টিফিকেট এবং যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো, এবং আবেদন ফি জমা করতে হবে। তারপর ফাইনাল সাবমিট করলে অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো এটাও কিন্তু খুব দ্রুত চালু হবে আবেদন প্রক্রিয়াটা, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এবং যে যে ডকুমেন্টস লাগবে সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 8 পাসের ক্ষেত্রে সমস্ত যে সার্টিফিকেট, মার্কশিটও দরকার পড়তে পারে, জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ফটো, স্বাক্ষর, এগুলো কিন্তু লাগবে। ওকে, তো এটা হচ্ছে আবেদনের যে পদ্ধতি সেটা আমি দেখালাম। এরপর তোমাদের সামনে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে সিলেবাস কী থাকতে পারে এবং পরীক্ষার যে পদ্ধতির ধরন কী হতে পারে। তো দেখো, এটা সাধারণত অনেকগুলো ধাপ হতে পারে, এখনও পর্যন্ত কিছু বলা হয়নি কারণ অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তো এখানে যে সিলেবাস তার মধ্যে রয়েছে বাংলার ক্ষেত্রে কী কী থাকবে না, বাংলার ক্ষেত্রে সিলেবাসের মধ্যে রয়েছে ব্যাকরণ, সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, কারক বিভক্তি, রচনা, বোধগম্য, এগুলো থাকে বাংলা সিলেবাসের ক্ষেত্রে। নেক্সট তারপরে যেটা রয়েছে ইংরেজি সিলেবাস। ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে কী কী রয়েছে, ঠিক একইভাবে বাংলার মতনই গ্রামার থাকবে, সিনোনিম, অ্যান্টোনিমস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ভোকাবুলারি থাকবে, সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, ভয়েস এবং কম্প্রিহেনশন, এগুলো কিন্তু থাকে ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে। নেক্সট তারপরে যেটা গণিত সিলেবাস, গণিত বিষয়ের ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে লাভ ক্ষতি থাকছে, শতাংশ, পার্সেন্টেজ, সুদ, সময় কাজ, গণিত সময়, গতি সময় যে দূরত্ব, অনুপাত সমানুপাত, গড়, ভগ্নাংশ, সরলীকরণ, ক্ষেত্রফল, আয়তন, যে প্রাথমিক ধারণা, এবং পাটিগণিতে আরও কিছু বিষয়, এগুলো হচ্ছে গণিতের। এবার আসছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে সিলেবাসে কী কী থাকছে, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গ বিষয়ক কিছু তথ্য, তারপরে ভারতীয় রাজনীতি, বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ, রসায়ন এবং জীবনবিজ্ঞান, এই 3টি বিষয় থাকবে। তার সাথে সাথে পরিবেশ, জীববৈচিত্র্য, গুরুত্বপূর্ণ দিবস, তারিখ, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক অর্থাৎ 6 মাসের মতো যেটা আমরা সাধারণত পরীক্ষাতে করে থাকি, এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সম্পর্কে কিছু তথ্য। ওকে, তো এই যে সিলেবাসটা সেটা শেয়ার করলাম, যেখানে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বলা হয়নি, তবে 85 থেকে 100 নম্বরের মতো যে মোট মার্ক সেটা থাকবে। এখানে সময় 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মতো থাকতে পারবে। নেগেটিভ মার্কের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি, থাকতেও পারে নাও পারে, সেটা কিন্তু নির্ভর করছে। তাছাড়া আরেকটা পদ্ধতি, অর্থাৎ প্রথমত যে লিখিত পরীক্ষা হলো, তারপরে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে, এবং সাথে সাথে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট থাকে এবং ইন্টারভিউ। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো সাধারণত হয়ে থাকবে, এবং এইভাবে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু করবে আর কি সরকার তরফ থেকে। তাছাড়া রিজনিংয়ের যে সিলেবাসটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। রিজনিং সিলেবাস নিয়ে এখনও পর্যন্ত কনফার্ম নয়, যদি রিজনিং সিলেবাস থাকে তো সাধারণত যেগুলো থাকতে পারে অ্যানালজি, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডাইরেকশন, সেন্স থাকবে, ক্লাসিফিকেশন, র্যাঙ্কিং অর্ডার, পাজেল, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, এজাম্পশন যেগুলো থাকে, এবং ভ্যান ডায়াগ্রাম। তো এই পদ্ধতিগুলো যে রিজনিংয়ের ক্ষেত্রে যে যে সিলেবাসটা সেটা কিন্তু এগুলো রয়েছে। ওকে, তো এখনও পর্যন্ত যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। তো তোমরা ভিডিওর মধ্যে দেখলে নিয়োগ পদ্ধতি কীভাবে, বয়স কী কী লাগবে, যোগ্যতা, সিলেবাস কী কী রয়েছে, পরীক্ষার পদ্ধতি কী ধরন, এবং যা ডিটেলস পাওয়া যাবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং ডিটেলস সিলেবাসটা সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। তো এখনও পর্যন্ত যেটা আগে যে পরীক্ষা হয়েছিল সেই মোতাবেক দিলাম, এবং সাথে কিন্তু সম্ভাব্য হতে পারে, পরিবর্তন হতে পারে, এগুলো কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক, খুব দ্রুত কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে।
তোমরা ধৈর্য ধরো এবং নিজেরা প্রিপারেশন চালিয়ে যাও। যারা প্রিপারেশন নিতে যাও আমি অবশ্যই কিন্তু ক্লাস শুরু করবো এরপর, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সমস্ত ক্লাস এক এক করে এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা পেতে পারবে। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।